जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवर धारी जय गोपी जन वल्लभ गिरिवर धारी जय यशोदानंदन भज जन रंजन यशोदानंदन भज जन रंजन यशोदानंदन भज जन रंजन यशोदानंदन भज जन रंजन तिरवन चारी जय कुंज बिहारी तिरवन चारी जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे हरे राम राम हरे हरे कृष्ण हरे राम जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा जय राधा माधव जय राधा माधव जय राधा जय गौरनिताय पंचतत्व जय गौरनिताय जय जय प्रभुपाद जय जय गुरुदेव
ब्रह्मानंदे ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकाय चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशकारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। हरे कृष्ण। सकल के आंतर्जातिक कृष्ण जगन्नाथ संगठित इस्कन नामक पक्ष থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন আমরা নিত্যম ভাগবত সেবায় অর্থাৎ প্রত্যহ ভাগবত কথা শ্রবণের মধ্যে দিয়ে সংকল্পবদ্ধ রয়েছে। তো সেই ভাগবত কথা আমরা গতদিনে আলোচনা করেছিলাম। ভগবানের এক অবতার বলি মহারাজ কিভাবে বামন অবতার, ভগবানের এক অবতার বামন অবতার বলি মহারাজকে কিভাবে কৃপা করেছিলেন। বলি মহারাজ ভগবানের এই আবির্ভাবের পর তিনি কিভাবে অহংকারে মত্ত হয়ে তার কৃপার ভূমি যে ভিক্ষা করেছিলেন সেটি দেওয়ার জন্য অঙ্গীকার করেছিলেন। গতদিন পর্যন্ত আমরা শ্রবণ করেছি যে পরপর তিনি দুটি পা রেখেছেন। প্রথম পায়ে তিনি সমগ্র জড়জগৎ গ্রহণ করেছেন আর দ্বিতীয় পায়ে তিনি স্বর্গলোক পর্যন্ত গ্রহণ করেছেন। এখন স্বর্গলোক গ্রহণ করার পরে সেখানে কি ধরনের বিষয়বস্তু হয়েছে সুখদেব গোস্বামী বলছেন, পদ্ম ফুলে যার জন্ম হয়েছিল অর্থাৎ ব্রহ্মাজি, সেই ব্রহ্মা যখন দেখলেন যে ভগবান বামন দেবের পদ ও নখচন্দ্রের ছটায় তার ধাম ব্রহ্মলোকের দুটি নিষ্প্রভ হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা জগতে প্রত্যেকটা ধামে সেখানে নিজস্ব আলো বিকিরণ করার জন্য একটা পরিস্থিতি থাকে। আর এখানে ব্রহ্মাজির যে ধাম সেখানে আলো বিকিরণ করার জন্য যে পরিস্থিতি ছিল সেই জায়গায় খুব সুন্দর করে দেখা দিয়েছে কি না, ভগবান যখন তার দ্বিতীয় পা সঞ্চালন করেছেন ভগবানের পায়ের যে নখ সেই নখের রিফ্লেক্টের ফলে ব্রহ্মাজির যে ধাম সেই ব্রহ্মধাম নিষ্প্রভ হয়ে গেছে। মানে সেখানে ভগবানের পায়ের যে জ্যোতি সেই জ্যোতিতে সেই ধাম প্রায় নিষ্প্রভ হয়ে রয়েছে। তখন তিনি ভগবানের সমীপবর্তী হলেন। মরিচি প্রমুখ ঋষিগণ এবং সনন্দন প্রমুখ মহাব্রত যোগীরা তখন ব্রহ্মার সঙ্গে ছিলেন এবং তারা তখন সেই ব্রহ্মাকে নিতান্ত তুচ্ছ বলে মনে করে ভগবানের সেই পাদপদ্মকে প্রণাম জানানোর চেষ্টা করেছিলেন। তখন যম, নিয়ম, ন্যায়, শাস্ত্র, ইতিহাস, শিক্ষা, কল্প প্রভৃতি গ্রন্থ, পুরাণ, সংহিতা, বেদ, আয়ুর্বেদাদি উপবেদে পূর্বরূপে অভিজ্ঞ মহাত্মাগণ এবং যারা যোগবায়ুর দ্বারা প্রজ্বলিত জ্ঞানাগ্নির বলে কর্মফল দগ্ধ করেছেন সেই সমস্ত পুরুষগণ অনন্য সত্যলোকবাসীগণ শ্রীহরির সেই পাদপদ্ম স্মরণ করার ফলে
কর্মফলের দ্বারা অলভ্যই ব্রহ্মলোক প্রাপ্ত হয়েছিলেন। ব্রহ্মাজি দেখলেন যে সারা জগতের মানুষ যে পাদপদ্মের সেবা করার জন্য, সারা জগতের মানুষ যে চরণের সেবা করার জন্য এখানে এসে প্রার্থনা জানায়, আজকে সেই চরণ আমার মুখের সামনে। ব্রহ্মাজি বসে আছেন আর তার মুখের সামনে ভগবানের সেই সুন্দর পা উঠেছে। ব্রহ্মা তখন কি করলেন, কমণ্ডলের জল উরুক্রম বামন দেবের পাদপদ্মকে ধৌত করে অত্যন্ত পবিত্র হওয়ায় তখন কি হলো না, ভগবানের সেই পা ধোয়া জল থেকে একটি নতুন নদীর সৃষ্টি হলো, যেটাকে আপনারা সকলে জানেন গঙ্গা। বুঝেছেন? সবাই জানেন গঙ্গার জন্ম হয়তো গোমুখ হিমবাহ থেকে, আমরা জাগতিক অর্থে পাই, কিন্তু অ্যাকচুয়াল গঙ্গা এত পবিত্র কি কারণ না, গঙ্গা হচ্ছে ভগবানের চরণ ধোয়া জল। যখন বামন দেব তার লীলা করার জন্য জড়জগৎ আবির্ভূত হয়েছিলেন, যিনি ছিলেন প্রহ্লাদ মহারাজের নাতি বলি মহারাজ, আর তখন তার পদধৌত জলে এই জগতে গঙ্গা সুরধ্বনি গঙ্গায় পরিণত হয়েছিল। সেই নদী আকাশে প্রবাহিত হয়ে ভগবানের বিমল কীর্তির মতো ত্রিলোককে পবিত্র করেছে। গঙ্গায় জড়জগৎকে পবিত্র করেনি, সে আগে ত্রিলোকের ত্রিজগৎকে পবিত্র করেছে। ত্রিলোকের ত্রিজগৎকে পবিত্র করার পরে তারপরে তিনি এই জগতে এসেছেন। ব্রহ্মা এবং বিভিন্ন লোকের লোকপালগণ তাদের পরম প্রভু বামন দেবের পূজা করতে শুরু করলেন, যিনি তাদের সর্বব্যাপ্ত রূপকে ছোট করে তার আদি রূপ গ্রহণ করেছিলেন। অ্যাকচুয়াল ভগবানের লম্বা চওড়া কেউ খুঁজে পায় না, কিন্তু এখানে ভগবান এমন একটি রূপে নিজেকে প্রকাশিত করেছেন যেটা শুরু হতে না হতেই শেষ। সার্কাসের জোকার দেখেছেন ছোট্ট, তো ভগবান এখানে নিজেকে বামন রূপ ধারণ করে এসেছিলেন। তারা তার পূজার জন্য সমস্ত উপাচার সংগ্রহ করেছিলেন। তারা সুগন্ধি ফুল, জল, পাদ্য, অর্ঘ্য, অগরু, চন্দন, অনুলেপন, ধূপ, দীপ, খই, অক্ষত শস্য, ফল, অঙ্কুর, ভগবানের মঙ্গল সূচক স্তব, জয়ধ্বনি, নৃত্য, বাদ্য, গীত, শঙ্খ এবং দুদুম্বির ধ্বনি সহকারে ভগবানের আরাধনা করেছিলেন। আর তারা কি করেছিলেন না, রক্ষরাজ জাম্ববান তখন সেই উৎসবে সমাগত হয়ে ভেরির শব্দে সর্বদিকে ভগবান বামন দেবের বিজয় ঘোষণা করেছিলেন। বলি মহারাজের অনুগামী অসুরেরা যখন দেখলো যজ্ঞ অনুষ্ঠানে দৃঢ় সংকল্প তাদের প্রভুর সর্বস্ব ত্রিপাদ ভূমি ভিক্ষা রচিলায় বামন দেব অপহরণ করে নিয়েছেন, তখন তারা অত্যন্ত ক্রুদ্ধ হলো। বলি মহারাজের সঙ্গে যারা ছিলেন তারা অ্যাকচুয়ালি রাক্ষস কুলধূত, আসুরিক ভাব সমন্বিত। তারা ভগবানের কোনো কিছু দখলদারি দেখলে তাদের গায়ে জ্বালা ধরে। এখনো দেখবেন এরকম কিছু মানুষ রয়েছে, নিজেদের জন্য খুব সুন্দর কিছু জিনিসপত্র হয়, আর ভগবানের জন্য কিছু কিনতে হলে দোকানে গিয়ে বলে সব থেকে কমা ধূপের প্যাকেট দেন। যে ধূপের প্যাকেট জ্বাললে মশাও নাকে চাপা দিয়ে পালায়, যে কি ধূপ জ্বাললি ভাই, তাই না? সব থেকে ছেঁড়া ধুলধুলে নোট বা সব থেকে ছোট 1 টাকার কয়েন কাকে দেবে না? হতভাগা ভগবানকে দাও, যা পারবে পুড়ে মরুক। মিষ্টির দোকানে গিয়ে সব থেকে কমা গুজিয়া বা নকুলদানা, যেটা ছুঁড়ে দিলে ঠকাস করে কপালে লেগে ফুলে যাবে, সেরকম কোন মিষ্টি ভগবানের জন্য আমরা ফেভার করি। বাজারে গেলে সব থেকে ছোট সাইজের কাঁঠালি কলাটা তুলে আনার চেষ্টা করি। কেন না, এই বলি মহারাজের যে বংশধর অসুরগণ, এদের মতো আচরণ আমরাও করছি। যারা ভগবানকে কিছু দিতে হলে রাগ ধরে, যখন দেখলো ভগবান দুপায়ে গোটা জগৎ গ্রহণ করে নিয়েছে, এরা বড় রেগে গেল আনন্দ করার জায়গায়। এই বামন নিশ্চয়ই ব্রাহ্মণ নয়, এ হচ্ছে মায়াবী বিষ্ণু। ব্রাহ্মণ বেশে তার স্বরূপ গোপন করে সে দেবতাদের স্বার্থ সিদ্ধির জন্য চেষ্টা করছে। আমাদের প্রভু বলি মহারাজ যজ্ঞ অনুষ্ঠান করার জন্য তার দণ্ডদানের ক্ষমতা পরিত্যাগ করেছেন। সেই সুযোগে আমাদের চিরশত্রু বিষ্ণু ব্রহ্মচারী ভিক্ষুক বেশে এসে আমাদের সর্বস্বকে হরণ করতে চাইছেন। আমাদের প্রভু বলি মহারাজ সর্বদাই সত্যব্রত, বিশেষ করে এখন যেহেতু তিনি যজ্ঞ অনুষ্ঠানে দীক্ষিত হয়েছেন, তিনি সর্বদাই ব্রাহ্মণদের হিতকারী এবং দয়াবান। তিনি কখনোই মিথ্যা কথা বলতে পারেন না। তাই আমাদের কর্তব্য এই বামন রূপী বিষ্ণুকে বধ করা। সবাই প্ল্যান করছে কি করে ভগবানকে বধ করা যায়। এটি আমাদের ধর্ম এবং আমাদের প্রভুর সেবা করার উপায়।
এইভাবে সংকল্প করে বলি মহারাজের অনুচর অসুরেরা বামন দেবকে বধ করবার উদ্দেশ্যে অস্ত্র ধারণ করলেন। হে রাজন, স্বভাবিত অসুরেরা উত্তেজিত হয়ে তাদের শূল ভল্ল আদি অস্ত্র হাতে নিয়ে বলি মহারাজের অনিচ্ছা সত্ত্বেও ভগবান বামন দেবকে বধ করার জন্য ধাবিত হয়েছিলেন। হে রাজন, হিংসা পরায়ণ হয়ে দৈত্য সৈন্যদের আসতে দেখে ভগবান শ্রীবিষ্ণু অনুচরেরা তখন হাসছিলেন। তাদের অস্ত্র উদ্যত করে তারা দৈত্যদের নিষেধ করতে লাগলেন। অযুত হস্তিশূল্য বলশালী ভগবত পার্ষদ নন্দ সুনন্দ জয় বিজয় প্রবল বধ কুমুদ কুমুদাক্ষ বৃষকসেন এবং পত্রতিরাট গরুর জয়ন্ত সুতদেব এবং পুষ্পদণ্ড শাশ্বত অসুরদের বিনাশ করতে আরম্ভ করলেন। বলি মহারাজ যখন দেখলেন তার সৈন্যরা বিষ্ণুর পার্শ্বদের দ্বারা নিহত হচ্ছে একে একে, তখন তিনি শুক্লাচার্যের অভিশাপ স্মরণ করে তার সৈন্যদের যুদ্ধ করতে নিষেধ করলেন। হে বিপ্রচিত্তি, হে রাহু, হে নেমি, তোমরা আমার কথা শ্রবণ করো। এক্ষুনি তোমরা যুদ্ধ বন্ধ করো, কারণ বর্তমান কাল আর আমাদের অনুকূল নয়। পাকিস্তানের মতো অবস্থা, প্রথমে মারপিট করতে লাগলো, তারপরে যখন দেখলো পেরে উঠবো না, বলে উঠলো বাবা ছেড়ে দাও, সন্ধি করে নাও। বলি মহারাজের সমস্ত সাঙ্গপাঙ্গ লেগে গেল ভগবানের সঙ্গে যুদ্ধ করতে, কিন্তু তারা কখনো পেরে উঠলো না। হে দৈত্যগণ, যিনি সমস্ত জীবনের সুখ এবং দুঃখ প্রদানকারী, সেই ভগবানকে কেউই পৌরুষের দ্বারা পরাস্ত করতে পারে না। বলি মহারাজ বলছেন, বলি মহারাজের প্রকৃত বুদ্ধি খুলেছে। তিনি বলছেন প্রত্যেকটা জীবনের সুখ এবং দুঃখ প্রদানকারী সেই ভগবানকে কেউই তার পৌরুষের দ্বারা বধ করতে পারে না। ভগবানকে কি দ্বারা বাঁধা যায়, তা বধ করা যায় কিভাবে? কেবলমাত্র শুদ্ধ ভক্তির মাধ্যমে। ভগবানের প্রতিনিধি কাল, যিনি পূর্বে আমাদের অনুকূল ছিলেন এবং দেবতাদের প্রতিকূল ছিলেন, সেই কাল এখন আমাদের বিপরীত হয়েছেন। কাল এখন আমাদের সঙ্গ দিচ্ছে না। কোন জীবী বল, মন্ত্রীদের পরামর্শ, বুদ্ধি, রাজনীতি, দুর্গ মন্ত্র, ঔষধি অথবা অন্য কোনো উপায়ের দ্বারা ভগবানের প্রতিনিধি কালকে অতিক্রম করতে পারছে না। পূর্বে দৈব বলে বলিয়ান হয়ে তোমরা বহুবার বিষ্ণুর এই সমস্ত অনুচরদের যুদ্ধে হারিয়ে দিয়েছ। আজ তারাই যুদ্ধে তোমাদের পরাজিত করে সিংহনাদ বাজাচ্ছে। দৈব যদি আমাদের অনুকূল হয় তাহলে আমরা আবার তাদের পরাজিত করতে পারবো। অতএব সেই অনুকূল কালের জন্য আমাদের প্রতীক্ষা করা উচিত। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, বিষ্ণুর অনুচরদের দ্বারা বিতাড়িত দৈত্য দানব ভূতপতিরা তাদের প্রভুর আজ্ঞা শ্রবণ করে রসাতলে প্রবেশ করেছিলেন। তারপর যজ্ঞান্তে সোমরস পানের দিন পক্ষীরাজ গরুর তার প্রভুর অভিলাষ বুঝতে পেরে বরুণ পাশের দ্বারা বলি মহারাজকে বন্ধন করেছিলেন। সর্বোত্তম প্রভাবশালী ভগবান বিষ্ণু এইভাবে বলি মহারাজকে বন্ধন করলেন। তখন ঊর্ধ্বে এবং অধলোকে সমস্ত দিক থেকে এক মহা হাহাকার ধ্বনি শ্রবণ করতে পারা গেল। হে রাজন, ভগবান বামনদেব তার বরুণ পাশে আবদ্ধ নষ্টশ্রী অথচ স্থিরবুদ্ধি উদার এবং যশস্বী বলি মহারাজকে বলেছিলেন, কি বলেছিলেন না, হে দৈত্যরাজ, তুমি আমাকে ত্রিপাদ ভূমি দান করার প্রতিশ্রুতি করেছ, কিন্তু আমি তো 2 পদেই সমস্ত ব্রহ্মাণ্ডকে আবৃত করে নিয়েছি। এখন আমার তৃতীয় পদ কোথায় স্থাপন করব সেটা তুমি একটু স্থির করে বলো। 2 পাই তো সব নিয়েছি, আর তো কোথাও ভাগা নেই। নক্ষত্রগণ, সূর্য, চন্দ্র যতদূর কিরণ বিতরণ করে ততদূর মেঘ বাড়ি বর্ষণ করে। ব্রহ্মাণ্ডের সেই সমস্ত ভূমি তোমার অধিকারে ছিল, যেগুলো এখন আমার অধিকার। তোমার অধিকৃত ভূমির মধ্যে আমি এক পদবিন্যাসের দ্বারা ভূলোককে অধিকার করেছি এবং আমার শরীরের দ্বারা সমগ্র আকাশ এবং সমস্ত দিককে আমি অধিকার করে রেখেছি। এখন তোমার উপস্থিতিতে আমার দ্বিতীয় পদবিন্যাসের দ্বারা আমি স্বর্গলোককে অধিকার করেছি। তুমি তোমার প্রতিশ্রুতি অনুসারে দান না করতে পারায় তোমার পাতালে বাসী হবে শাস্ত্রসম্মত। বলি মহারাজকে পাতালে পাঠিয়েছিল। অতএব তোমার গুরু শুক্লাচার্যের নির্দেশ অনুসারে তুমি পাতালে গিয়ে বসবাস করো। যে ব্যক্তি প্রতিশ্রুতি বস্তু প্রদান না করে যাজককে বঞ্চিত করে, তার স্বর্গে উন্নীত হওয়া অথবা মনোবাসনা পূরণ হওয়া তো দূরের কথা, সে বারবার নরকে পতিত হয়। মানে কথা দিয়েও কথা রাখে না। এরকম যদি হয়
কারণ বলি মহারাজ 3 পা জমি দেবে বলেছিল, 2 পায়েতেই তো সব সারা, আর 1 পা রাখার কোনো জায়গা নেই, কোথায় রাখবো? তুমি তো জমি দেবে বলেছো, তুমি তো মাথা দেবো বলোনি। সেই জন্য তিনি বলছেন, তুমি তোমার ঐশ্বর্যের গর্বে গর্বিত হয়ে আমাকে ভূমিদান করার জন্য প্রতিজ্ঞা করেছিলে, কিন্তু তোমার সেই প্রতিজ্ঞা তুমি পূরণ করতে পারোনি। তাই এই প্রতিজ্ঞা ভঙ্গরূপ মিথ্যা বাক্যের ফলে তুমি কয়েক বছর এখন নরক ভোগ করো। বলি মহারাজকে বললেন, বলি মহারাজকে নরকে পাঠানোর কারণ কি? না, নরকে পাঠানোর কারণ হচ্ছে এইটা, যে তাকে নরক ভোগ করাবে। এখন বলি মহারাজ দেখলেন যে কন্ডিশন যা পড়েছে সেই অনুযায়ী এখন আমার আত্মসমর্পণ করা ছাড়া কোনো গতি নাই। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বামনদেব এমন ভাবে বলির অনিষ্ট সাধন করেছিলেন, তবুও বলি মহারাজ তার সংকল্প অবিচলিত ছিলেন। তিনি তার প্রতিজ্ঞা রক্ষা করতে পারেননি বলে মনে করে এই কথাগুলি বললেন। এতক্ষণ বলি অ্যারেস্ট হয়ে গেল, ভগবান তার পারিষদ বর্গের হাতে বলি অ্যারেস্ট হলো। এখন বলি বলছেন, হে উত্তম শ্লোক, হে দেবপূজ্য, আপনি যদি মনে করেন যে আমার প্রতিজ্ঞা মিথ্যা হয়েছে, তাহলে আমি তা অবশ্যই সংশোধন করে তাকে সত্যে পরিণত করব। আমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ হতে দিতে পারি না, কারণ বলি এর জন্যই বিখ্যাত ছিল, দানের জন্য, তার কথা রাখার জন্য। তাই দয়া করে আপনি কি করুন না, আপনার আর এক মস্তক, 3য় পদ আপনি আমার মস্তকে প্রদান করুন। এবার আপনি বুঝুন আর একটা পা আপনি কোথায় পাবেন। ভক্ত ভগবানকে বিপদে ফেলে দিয়েছে। তখন ভগবান মনে মনে চিন্তা করছেন, বলি আবার বলছেন, আমি অপযশকে যেভাবে ভয় করি, সমস্ত সম্পদ থেকে বঞ্চিত হওয়া, অর্থাভাব, বরুণ পাশ অথবা আপনার প্রদত্ত দণ্ড থেকেও আমি সেভাবে ভয় পাই না। মাতা পিতা ভ্রাতা বন্ধু যদি কখনো শুভাকাঙ্ক্ষী রূপে দণ্ডদান করেন, তবুও তাদের আশ্রিত জনকে কখনো এইভাবে দণ্ডদান করেন না। কিন্তু আপনি যেহেতু পরমারাধ্য ভগবান, তাই আমি আপনার প্রদত্ত সেই দণ্ডকে সবচাইতে প্রশংসনীয় বলে মনে করি। যেহেতু আপনি পরোক্ষভাবে আমাদের মতো অসুরদের পরম হিতকারী, তাই আপনি শত্রুর ভূমিকা অবলম্বন করে আমাদের পরম হিত সাধন করেন। যেহেতু আমাদের মতো অসুরেরা সর্বদাই প্রতিষ্ঠা আকাঙ্ক্ষা করে, সেই হেতু আপনি আমাদের দণ্ড দান করে প্রকৃত সৎপথ দর্শন করে আমাদের জ্ঞান চক্ষু দান করেন। বহু অসুরেরা আপনার প্রতি নিরন্তর বৈরী ভাবাপন্ন হয়ে অবশেষে মহান যোগীদের জন্য সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। আপনি এক কার্যের দ্বারা অনেক উদ্দেশ্য সাধন করতে পারেন, এবং তার ফলে যদিও আপনি আমাকে নানাভাবে দণ্ডদান করেছেন এবং বরুণ পাশে আবদ্ধ করেছেন, তবু আমি এতটুকু লজ্জা বা ব্যথা অনুভব করছি না। আমার পিতামহ প্রহ্লাদ আপনার সমস্ত ভক্তদের পূজনীয়। যদিও তিনি তার পিতা হিরণ্যকশিপু কর্তৃক নানাভাবে নির্যাতিত হয়েছিলেন, তবুও তিনি আপনার শরণাগত হয়ে আপনার প্রতি শ্রদ্ধা পরায়ণ ছিলেন। এই জড়দেহের কি প্রয়োজন, যা জীবনান্তে আপনা থেকেই তার মালিককে পরিত্যাগ করবে? আত্মীয় স্বজনের কি প্রয়োজন, যারা প্রকৃতপক্ষে ধন অপহরণ করে যা ভগবানের চিন্ময় সেবায় ব্যবহার করা যেত? পত্নীর কি প্রয়োজন, যে কেবল সংসার বন্ধন এবং বৃদ্ধির কারণ মাত্র? এবং পরিবার পরিজন গৃহদেশ এবং জাতির কি প্রয়োজন, তাদের প্রতি আসক্তি কেবল মূল্যবান আয়ুর অপচয় মাত্র? খুব ভালো ভালো কথা বললেন এখানে বলি মহারাজ। তো যে জড়দেহের কি প্রয়োজন, যেটা জীবনের শেষে তার মালিককে ছেড়েই ছেড়ে যায় না? আপনি এক্ষুনি মরে গেলে কি হবে? আপনার আত্মা আপনার দেহকে ছেড়ে চলে যাবে, একদম চলে যাবে, কিছু করার নেই। আত্মীয় স্বজনের কিবা প্রয়োজন, যারা প্রকৃতপক্ষে ধন অপহরণ করে। যে ধন দিয়ে ভগবানের সেবা করা যেত, টাকা পয়সা দিয়ে ভগবানের সেবা করা যেত। পত্নীর কি প্রয়োজন, যে কেবল সংসার বৃদ্ধির কারণ মাত্র, 2টা 4টে 5টা 10টা 20টা বাচ্চার জন্ম দেয়, এছাড়া আর কিছু করে না। গৃহ দেশ এবং জাতির কি প্রয়োজন, তাদের শুধু আসক্তি বাড়ায়। অসীম জ্ঞান সম্পন্ন পূজনীয় আমার পিতামহ প্রহ্লাদ, তিনি সংসারী ব্যক্তিদের সঙ্গ থেকে অত্যন্ত ভীত ছিলেন।
তিনি তার পিতা এবং বন্ধু বান্ধবদের ইচ্ছার বিরুদ্ধে অসুর সংহারকারী আপনার পাদপদ্মকে একমাত্র আশ্রয় জেনে আপনার অবিনশ্বর এবং অভয় পাদপদ্মের শরণাগত হয়েছিলেন। দৈববশত আমি আপনার সমস্ত ঐশ্বর্য হারিয়ে বলপূর্বক আপনার পাদপদ্মের সমীপে নিতে হয়েছি। অনিত্য ঐশ্বর্যজনিত মহাবশত মরণশীল জীব বুঝতে পারে না যে তার জীবন হচ্ছে নশ্বর। তাই আমি দৈববশত এই অবস্থা থেকে উদ্ধার লাভ করেছি এবং আপনার চরণে আমি এখন শরণাগত হয়েছি। সুখদেব গোস্বামী বললেন, হে কুরুশ্রেষ্ঠ, বলি মহারাজ যখন এইভাবে তার সৌভাগ্যের প্রশংসা করছিলেন, বলি মহারাজ বলছেন, আমার বড় সৌভাগ্য যে চরণের জন্য সমস্ত ত্রিজগতের মানুষ প্রার্থনা করে, আজকে আমার সামনে সেই চরণ উপস্থিত হয়েছে, যেই চরণকে আমি মস্তকে ধারণ করতে পারবো। তাই তিনি বললেন যে আমার বড় সৌভাগ্য। তখন ভগবত প্রিয় প্রহ্লাদ মহারাজ উদীয়মান পূর্ণচন্দ্রের মতো সেখানে আবির্ভূত হয়েছিলেন। আমরা অনেকেই এই লীলাটি জানি না। যখন বলি মহারাজের মাথায় পা দেওয়ার পূর্ব মুহূর্তে সেখানে তার দাদু প্রহ্লাদ মহারাজও আবির্ভূত হয়েছিলেন এবং তখন বলি মহারাজ পরম সৌভাগ্যবান অঞ্জনের মতো কৃষ্ণ বর্ণ উন্নত কলেবর পীত বসনধারী লম্বিত ভুজ পদ্মলোচন পরম শোভা সম্পন্ন তার পিতামহকে দর্শন করলেন। প্রহ্লাদ মহারাজের রূপ ভগবানের মতো হয়েছে। তিনি যেহেতু ভগবানের ধাম প্রাপ্ত হয়েছিলেন, বরুণ পাশে আবদ্ধ থাকার ফলে বলি মহারাজ পূর্বের মতো তার পিতামহকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করতে পারলেন না, পরন্তু তিনি অশ্রুপ্লাবিত নয়নে কেবল মস্তকের দ্বারা প্রণাম করে লজ্জায় অধমুখ হয়েছিলেন। প্রহ্লাদ মহারাজ সুনন্দ আদি অনুচর বৃন্দের দ্বারা আরাধিত ভগবানকে সেখানে উপবিষ্ট দর্শন করে আনন্দে বিহ্বল হয়েছিলেন এবং তখন তার নয়ন যুগল আনন্দ অশ্রুতে প্লাবিত হয়েছিল। ভগবানের কাছে এসে উপতিত হয়ে তার মস্তকের দ্বারা ভগবানকে তিনি প্রণতি নিবেদন করেছিলেন। প্রহ্লাদ মহারাজ বললেন, হে প্রভু, আপনি এই বলিকে মহা সম্পদশালী ইন্দ্র পদ প্রদান করেছিলেন, আজ আপনি তা হরণ করে নিলেন। বলি মহারাজকে কি দিয়েছিল? সমগ্র জগতের মালিকানা দিয়েছিল ভগবান। স্বর্গ মর্ত পাতাল সবকিছুর মালিকানা পেয়েছিল বলি মহারাজ, এত ক্ষমতা ছিল। প্রহ্লাদ মহারাজ বললেন, আপনি তাকে সমগ্র জগতের মালিকানা দিয়েছিলেন, আর দেখুন হঠাৎ করে আপনি তা কেড়ে নিলেন। প্রহ্লাদ মহারাজ এরকম রিয়েলাইজেশন তার বাবার বেলাও বলেছিল। কি বলেছিল? যে আমি দেখেছি আমার পিতা হিরণ্যকশিপু এই সমগ্র জগতের শাসনকর্তা, স্বর্গ মর্ত পাতাল তিনি একলা শাসন করছেন, এত ক্ষমতাধারী তিনি যে স্বর্গের দেবদেবীরা পর্যন্ত তার সঙ্গে যুদ্ধে পারত না, কিন্তু আপনি এক মুহূর্তে তার সব কিছু কেড়ে নিয়েছেন। তিনি বললেন, তাই আমার মনে হয় আপনার এই দেওয়া এবং নেওয়া দুটোই সমান। ভগবানের দ্বারা পুরস্কৃত হওয়া আর ভগবানের দ্বারা তিরস্কৃত হওয়া দুটোই কিন্তু সমান লাভ। বুঝেছেন? মারলেও আপনার ভালো, আদর যত্ন করলেও ভালো। কারণ এই অতি উচ্চ ইন্দ্রপদ তাকে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন করেছিল। অতএব আপনি তার সমস্ত ঐশ্বর্য অপহরণ করে তাকে বিশেষ করে কৃপা প্রদান করেছেন। এত টাকা পয়সার মধ্যে ছিল যে তার সাধারণ জ্ঞান কিছু থাকেনি। সে নিজেকে বিশাল বড় দানী ভাবত। এই জগতে আমরা কি দান করতে পারি? দান কখন করা যায়? যখন কোনো জিনিস আপনার হয় তখন তো দান করা যায়। লোকের জিনিস কি দান করা যায়? লোকের জিনিস দান করা যায় না। সেরকম এই সমগ্র ব্রহ্মাণ্ডের মালিক কে? আপনি না ভগবান? ভগবান হচ্ছেন সবকিছুর মালিক। তাহলে আপনি কি দান করবেন? আপনি যে 3 পা জমি দান করবেন বলে এত বড় বড় কথা বললেন, সেই জমির মালিক কে? সেই জমির মালিক ভগবান। তাই আপনি তার সবকিছু ঐশ্বর্য হরণ করে নিয়ে তাকে আপনি বিশেষভাবে কৃপা করেছেন। জড় ঐশ্বর্য এমনই মোহজনক যে তা বিদ্বান এবং আত্মসংযত ব্যক্তিকেও আত্মজ্ঞানের লক্ষ্য থেকে ভ্রষ্ট করে দেয়। কি না জড় ঐশ্বর্য, টাকা পয়সা গাড়ি বাড়ি, এ এমনই এক মোহজনক যে বড় বড় বিদ্বান ব্যক্তি এবং বড় বড় আত্মসংযত ব্যক্তিও সঠিক পথ থেকে ভ্রষ্ট হয়ে যায়। কিন্তু জগদীশ্বর ভগবান নারায়ণ তার ইচ্ছার দ্বারা সবকিছু দর্শন করতে পারেন। অতএব আমি আমার
সশ্রদ্ধ প্রণতি নিবেদন আপনাকে করি। শুকদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, তখন ব্রহ্মা কৃতাঞ্জলি পুটে অদূরে দণ্ডায়মান প্রহ্লাদ মহারাজের শ্রুতিগোচরেই ভগবানকে বলতে লাগলেন। বলি মহারাজের সাধ্বী পত্নী তার পতিকে পাশবন্ধ দর্শন করে ভীতা এবং ব্যাকুলোচ্ছিতা হয়েছিলেন। তিনি তখন ভগবান বামনদেবকে প্রণতি নিবেদন করেছিলেন এবং কৃতাঞ্জলি পুটে অবনত মস্তকে এই কথাগুলি বলেছিলেন। বৃন্দাবলী, বলি মহারাজের স্ত্রীর নাম বৃন্দাবলী। তার স্ত্রী বললেন জোলহাত করে, শ্রীমতী বৃন্দাবলী বললেন, হে প্রভু, আপনি আপনার লীলাবিলাসের আনন্দ আস্বাদনের জন্য এই জগৎকে সৃষ্টি করেছেন, কিন্তু মূর্খ ব্যক্তিরা তাদের ভোগ বুদ্ধিবশত এই জগতের উপর প্রভুত্ব করার জন্য চেষ্টা করে। তারা নিশ্চিতভাবে নির্লজ্জ, সংশয়বাদী, মিথ্যা প্রভুত্বের দাবি করে তারা মনে করে যে তারা দান করতে পারে, তারা ভোগ করতে পারে। এই অবস্থায় জগতের স্বতন্ত্র স্রষ্টা, পালনকর্তা এবং সংহারকর্তা আপনার প্রীতি সাধনের জন্য তারা কি বা করতে পারে? ব্রহ্মা আরো বললেন যে, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগন্ময়, আপনি বলির যথাসর্বস্ব হরণ করেছেন, এখন আপনি তাকে মুক্ত করে দিন। তিনি আর দণ্ডযোগ্য নয়। তার অহংকারের যা বিষয়বস্তু ছিল এখন সেগুলো সব আপনি কেড়ে নিয়েছেন। বলি মহারাজ ইতিমধ্যেই সবকিছু আপনাকে দান করে দিয়েছেন। অকাতরে তিনি তার ভূমি, লোক, তার পুণ্যকর্মের দ্বারা তিনি যা কিছু অর্জন করেছিলেন সেই সব, এমনকি তার দেহ পর্যন্ত আপনাকে দান করেছেন। মানস দেহ গেহ যোহ কিছু মোর, ওর পিনু তুয়া পদে নন্দ কিশোর। বলি মহারাজ এইভাবে তার নিজের দেহ পর্যন্ত দিয়ে দিয়েছেন। আপনার শ্রীপাদ পদ্মে জল, দুর্বা আর ফুলের কলি নিবেদন করে নিষ্কম্পট ব্যক্তি চিৎ জগতে উত্তম গতি লাভ করেন। আর এই বলি মহারাজ ত্রিভুবনের সবকিছুই আপনাকে অকাতরে দান করেছেন। ব্রহ্মা বলছেন, সাধারণ লোক কি করেন? একটু জল, একটু দুর্বা ঘাস আর একটা ফুলের পাপড়ি যদি আপনার চরণে দেয়, তাহলে সে চিৎ জগতে উন্নীত হয়। আর এই বলি মহারাজ তার যা কিছু ছিল, ত্রিজগতে যা কিছু ছিল, স্বর্গ, মর্ত, পাতাল যা কিছু ছিল, সব আপনাকে দান করে দিয়েছে। তাহলে কেন তিনি বন্দী হয়ে কষ্ট ভোগ করবেন ভগবান? এই শুনে ভগবান বললেন, হে ব্রহ্মা, এই জড় ঐশ্বর্যের প্রভাবে মূর্খ ব্যক্তি স্থূল বুদ্ধি এবং উন্মত্ত হয়। এই জগতে মানুষ কখন উন্মত্ত হয় না, যখন তার ঐশ্বর্যের প্রভাব আসে। দেখবেন টাকা পয়সা হয়ে গেলে অনেক মানুষের চরিত্রের পরিবর্তন হয়ে যায়। ছোটবেলার কত বন্ধু একসঙ্গে স্কুলে কত খেলেছি, এখন সে অনেক টাকা করেছে, তার এখন সরাসরি এই গরিব বন্ধুটার সঙ্গে কথা বলতে অনেক লজ্জা লাগে, তাই না? ভগবান বলছেন, এই জড় ঐশ্বর্যের প্রভাবে মূর্খ ব্যক্তি স্থূল বুদ্ধি ও উন্মত্ত হয়, তখন তার ফলে এই ত্রিভুবনে কাউকে আর সে সম্মান করে না, এমনকি আমাকে পর্যন্ত অবজ্ঞা করে দিনের পর দিন। সে তখন নিজেকেই ভগবান বলে। আমি এই প্রকার ব্যক্তির সর্বস্ব হরণ করে তার প্রতি আমার বিশেষ কৃপা প্রদর্শন করি। তাই যারা মনে করে ভগবানকে সহজে লাভ করা যায়, সহজিয়া, তারা অনেক সময় কীর্তন গায় বা লোকের কাছে বলে, যার প্রতি করি আস সে করে তোমার সর্বনাশ। কৃষ্ণ কৃপা করলে সর্বনাশ করবে, জড় জগতের সম্পত্তি হরণ করবে বলে। কিন্তু এটা কৃষ্ণের বিশেষ কৃপা। কৃষ্ণ যার প্রতি এই ধরনের কৃপা প্রদর্শন করেছেন, সে ব্যক্তি নিজেকে ধন্য বলে মনে করেন। তাই তিনি বলছেন, আমি আমার বিশেষ কৃপা প্রদর্শন করি। পরতন্ত্র জীব তার কর্মফলের জন্য সংসার চক্রে বিভিন্ন জনিতে ভ্রমণ করতে করতে ভাগ্যক্রমে কদাচিৎ মনুষ্য জন্ম প্রাপ্ত হয়। ভগবান নিজে বলছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। আর এই মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ। কর্মফলে সংসার চক্রে বিভিন্ন জনিতে ভ্রমণ করে, যার যেমন কাজ, ভালো কাজ, খারাপ কাজ, ভালো কাজের জন্য ভালো জীবন, খারাপ কাজের জন্য খারাপ জীবন। প্রতিবারই মানুষ জীবন তার গ্যারান্টি নাই।
কোনোবারে গাছপালার জীবনও হবে, কোনোবারে বাঘ সিংহ হবে, গরু, টিকটিকি, গিরগিটি, মশা মাছি, ভিমরুল, বলতা, সাপ, পাখি, মাছ ইত্যাদিও হবে। এইভাবে ভ্রমণ করতে করতে ভগবান বলছে ভাগ্যক্রমে কদাচিৎ কেউ একজন মনুষ্য জন্ম পায়, কারণ এই মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ। সবসময় মনুষ্য জন্ম আমরা পাই না। মনুষ্য জন্ম লাভ করে যদি আমরা কৃষ্ণ ভজনা না করি, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিলি দুঃখ কহিবি কাহারে। এই মানব দেহ বড় দুর্লভ। সেই মানব দেহে আমরা জন্মগ্রহণ করেছি, আর করার পরে আমরা কৃষ্ণের ভজনা করলাম না। সারা জীবন বিভিন্ন ভাবে নিজের জীবনের সময়, অতি মূল্যবান সময়কে নষ্ট করে দিলাম। ভগবান বলছেন তাই এই জীবন বড় দুর্লভ, সহজেই জীবন পাওয়া যায় না। কোন মানুষ যদি সম্ভ্রান্ত পরিবারে বা উচ্চ কুলে জন্ম, অদ্ভুত কর্ম, যৌবন, দেহের সৌন্দর্য, বিদ্যা এবং ঐশ্বর্য বা ধনের গর্বে গর্বিত না হয়, তাহলে বুঝতে হবে যে সে ভগবানের বিশেষ কৃপা লাভ করেছে। অর্থাৎ কারুর মধ্যে যদি 4 রকম অহংকারের কোনটি না প্রকাশ পায়। এই জড়জগতের মানুষ 4 রকম অহংকারে অহংকারী হয়। প্রথম হয় ধনের অহংকার, টাকা পয়সা থাকলে একটু ভেতরে অহংকার জন্মায়। দ্বিতীয় হয় রূপের অহংকার, দেখতে শুনতে একটু ভালো হলে তার বড় গর্ব হয়, অহংকার জন্মায়। তৃতীয় হয় কুলের অহংকার, একটু উচ্চ কুলে জন্ম হলে লোকের কাছে বুক ফুলিয়ে বলে জানিস আমি চাতুর্যে মুখুজ্জে বাণুজ্যে। আর চতুর্থত বিদ্যার অহংকার, একটু যদি ইউনিভার্সিটির ডিগ্রি আবার লাস্ট ডিগ্রি এসে যায় তাহলে তার কে আর মাটিতে পা ফেলে কে, বলে আমি গ্রামের মধ্যে প্রথম অমুক। ভগবান বলছে এই 4টির গর্বে গর্বিত যদি কোনো ব্যক্তি না হয়, তাহলে বুঝতে হবে যে সে ভগবানের বিশেষ কৃপা লাভ করেছে। যদিও সম্ভ্রান্ত পরিবারে জন্ম আদি ঐশ্বর্য ভগবত ভক্তিতে উন্নতি সাধনের প্রতিবন্ধক, ভক্তি করার ক্ষেত্রে এগুলো বড় প্রতিবন্ধকতা, যেহেতু সেগুলি অভিমান এবং দম্ভের মূল কারণ। তবুও এই সমস্ত ঐশ্বর্য ভগবানের শুদ্ধ ভক্তকে বিচলিত করতে পারে না। ভগবান নিজে বলছেন বড়লোকের বাড়িতে জন্মালে, কোটিপতির বাড়িতে জন্মালে ভগবত ভক্তি সাধনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা। হাতে টাকা পেলেই তারা মদ বা নোংরা সঙ্গ করে জীবন নষ্ট করবে। সবাই নয় কিন্তু বেশিরভাগ, তাই না? তাই এটা ভক্তি সাধনে উন্নতির ক্ষেত্রে প্রতিবন্ধক। সেগুলো হয়ে যায় অভিমান এবং দম্ভের মূল কারণ। বলে আমার বাবা এত বড় লোক, আমার টাকার অভাব। নিজে যদি নাও বোঝে, পাশাপাশি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী বুঝিয়ে দেবে তোর কিসের অভাব, তোর বাপের যা আছে এখন 10 পুরুষ বসে খাবি, ব্যাস বুকটা একদম 36 থেকে 56 ইঞ্চি হয়ে গেল, তাই না? তো দম্ভের এটাই মূল কারণ। তবুও এই সমস্ত ঐশ্বর্য ভগবানের শুদ্ধ ভক্তকে বিচলিত করতে পারে না। তাই ভক্তি জীবনে যারা খুব হায়ার লেভেলে পৌঁছে যায়, টাকা পয়সা, গাড়ি বাড়ি ইত্যাদি ঐশ্বর্য তাদের কোনোভাবে বিচলিত করতে পারে না, তারা আগের মতোই থাকেন। বলি মহারাজের দৈত্য এবং দানবের মধ্যে সবচাইতে বিখ্যাত হয়েছে কারণ সে তার সমস্ত ঐশ্বর্য থেকে বঞ্চিত হওয়া সত্ত্বেও তার ভক্তিতে অবিচলিত ছিল। এই জগতে মানুষ 2 ভাবে ফেমাস হয়, 2 ভাবে বিখ্যাত হয়। কি কি ভাবে হয়? সুনাম হয়ে বিখ্যাত হবে, আর নালে দুর্নাম হয়ে বিখ্যাত হবে, তাই না? বিরাট কোহলি দারুণ ব্যাট করছে, দারুণ খেলে, বিখ্যাত, জগৎ বিখ্যাত প্লেয়ার, তাই না? আবার দেখা গেল এমন একজন মাওবাদী, কিষেনজি, ওসামা বিন লাদেন, এরকম কোন বড় বড় একজন টেররিস্ট, মানে আতঙ্কবাদী, তারাও বিখ্যাত হয়েছে, তাই না? দুজনেই ভাইরাল হচ্ছে, কিন্তু একজন সঠিক পথে ভাইরাল হচ্ছে আর একজন ভুল পথে ভাইরাল হচ্ছে। তাই এখানে তিনি বলছেন বলি মহারাজ দৈত্য দানবদের মধ্যে সবচাইতে বিখ্যাত, দৈত্যদের রাজা ছিলেন, তার সমস্ত ঐশ্বর্য আমি কেড়ে নিয়েছি, কিন্তু সে আমার চরণে তার ভক্তিকে অবিচল রেখেছে। ভগবান যারে কৃপা করে
তার জড় সম্পত্তি হরণ করে। বলি মহারাজকে দিয়ে পরীক্ষা করে দেখালো, যখন সবকিছু কেড়ে নিয়েছে কিন্তু সে তার ভক্তিতে অবিচল। বলি মহারাজ যদিও তার ধন সম্পত্তি হারিয়েছে, তার উচ্চ পদ থেকে অধপতিত হয়েছে, শত্রুদের দ্বারা পরাজিত হয়ে বন্দী হয়েছে, আত্মীয় স্বজনদের দ্বারা পরিত্যক্ত হয়েছে, এখন সবাই ছেড়ে দিয়ে চলে গেছে, সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলি মহারাজকে ছেড়ে দিয়ে গেছে, যা ওর কাছে কিছু নেই, কি করতে যাব। বন্ধনের দ্বারা পীড়িত হয়েছে এবং গুরুর দ্বারা তিরস্কৃত হয়েছে এবং অভিশাপ পদ পেয়েছে, তবু সে তার প্রতিজ্ঞায় অবিচলিত ছিল এবং সত্যভ্রষ্ট হয়নি। আমি কপটতা পূর্বক ধর্মতত্ত্ব বলেছিলাম, তবু সে ধর্ম পরিত্যাগ করেনি, কারণ সে ছিল সত্য প্রতিজ্ঞ। ভগবান তাকে সুযোগ দিয়েছিল কিন্তু সে তার নিজের জায়গা থেকে নড়েনি। তাই ভগবান বললেন তার মহান সহনশীলতার ফলে আমি তাকে সেই স্থান প্রদান করছি যেটা দেবতাদেরও দুর্লভ। পরবর্তীতে ভগবান তাকে আবার সবকিছু ফিরিয়ে দিল, সমস্ত ঐশ্বর্য ফিরিয়ে দিল। তুমি ইন্দ্রের মতো রাজ্য পেয়েছিলে, তার থেকে বড় রাজ্য তোমাকে দেব। শ্রাবণী মন্বন্তরে সে দেবলোকে রাজা ইন্দ্রের পদ গ্রহণ করবে। সেই ইন্দ্রপদ প্রাপ্তির পূর্ব পর্যন্ত বলি মহারাজ বিশ্বকর্মা পরিচালিত সুতল লোকে বসবাস করবে। আর সেই স্থান যেহেতু আমার দ্বারা বিশেষভাবে সংরক্ষিত, সেই স্থানে মানসিক ক্লেশ, দৈহিক ক্লেশ, ক্লান্তি, তন্দ্রা, পরাজয় ইত্যাদির উপদ্রব নেই। বলি মহারাজ এখন তুমি সেখানে গিয়ে শান্তিতে বসবাস করো। বলি মহারাজকে সুতল নামক যে সপ্ত পাতালের একটি অন্যতম পাতাল সুতল, সেই সুতল বলি মহারাজকে ভগবান দিলেন এবং ভগবান নিজে সেই সুতলের যে দ্বার, যে দরজা, সেই দরজায় পাহারা দিতেন। হে বলি মহারাজ ইন্দ্রসেন, এখন তুমি দেবতাদেরও বাঞ্ছিত সুতল লোকে যেতে পারো, সেখানে তোমার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব পরিবৃত হয়ে তুমি শান্তিতে বসবাস করো, তাই তোমার কল্যাণ হোক। সুতল লোকে সাধারণ মানুষদের কি কথা, লোকপালেরাও তোমাকে পরাভূত করতে পারবে না, তুমি এত ক্ষমতাশালী হবে। আর দৈত্যরা যদি তোমার শাসনকে লঙ্ঘন করে, তাহলে আমার চক্র সব সময় তোমাকে প্রোটেকশন দেবে, সব সময় তোমাকে আগলে রাখবে। হে মহাবীর, আমি সর্বদা তোমার সঙ্গে থাকবো এবং তোমার পার্শ্বদগণ উপকরণ সহ তোমাকে আমি সর্বদা রক্ষা করব। তাহলে যার দায়িত্ব নিল ভগবান নিজে, খারাপ ভালো সবকিছু, তার কিসের চিন্তা। অধিকন্তু সেখানে তুমি আমাকে সর্বদা দর্শন করতে পারবে। কত ফেসিলিটিস দিল যে আমি তোমার সবকিছু পাহারা দেবো নিজের হাতে। যদি তোমার কোনো চালাচামুন্ডরা কথা না শোনে, আমি সুদর্শনকে ছেড়ে দেবো, দিয়ে তাদের ফিনিশ করিয়ে দেবো। সব থেকে বড় কথা, সমস্ত দেবদেবীরা আমাকে কোনোদিন সরাসরি দর্শন করতে পারে না, সেই আমি তোমার চোখের সামনে 24 আওয়ার্স থাকবো, সব সময় তোমার চোখের সামনে থাকবো, সেখানে তুমি আমাকে দর্শন করবে। সেখানে আমার পরম প্রভাব দর্শন করার ফলে দানব এবং দৈত্যদের সঙ্গের প্রভাবে তোমার যে জড় ধারণা এবং উৎকণ্ঠার উদয় হয়েছে তা ধীরে ধীরে বিনষ্ট হবে। তোমার মাথার মধ্যে যে অসুরিক ভাব, ধীরে ধীরে সেটা চলে যাবে। এই বলে বলি মহারাজকে তিনি সুতল লোকে ট্রান্সফার করে দিলেন। আর বলি মহারাজ সেখান থেকে সুতল লোকে চলে গেলেন এবং সেখানে গিয়ে কি করলেন, তিনি সুতল লোক পেলেন। আর তখন স্বর্গের দেবতাদের আবার নতুন করে স্বর্গ ফিরিয়ে দিলেন। এদিকে ভগবান তো সুতল লোকে গিয়ে পাহারা দিচ্ছেন, কন্টিনিউ পাহারা দিচ্ছেন, বহু বছর বহু জীবন ধরে পাহারা দিচ্ছেন। কিন্তু এদিকে লক্ষ্মী দেবী দেখছেন কি আমার পাশ ফাঁকা, আমি আমার প্রভুর চরণ দাবাতাম, সেই প্রভু আর নেই। তখন লক্ষ্মী দেবী কি করলেন, তখন লক্ষ্মী দেবী খুঁজতে লাগলেন, নারদ মুনিকে জিজ্ঞেস করলেন, হে নারদ, তোমাদের প্রভু কোথায়? না, প্রভু রয়েছেন কোথায়? সুতল লোকে। সেখানে কি করে না, সেখানে তিনি বলি মহারাজের ভক্তির দ্বারা সেখানে বন্ধনগ্রস্ত হয়ে গেছে। তখন লক্ষ্মী দেবী আসলেন, এসে তিনিও ছল চাতুরি করলেন, সরাসরি বলি মহারাজকে
নিজের ভাই বলে পরিচয় দিলেন, ভাই বলে ডাকলেন, আর ডেকে বললেন তোর জামাইবাবুকে ফিরিয়ে দে। কি করে? না এই অবস্থা, স্বর্গ ফাঁকা, বৈকুণ্ঠ ফাঁকা, তার শাসন ব্যবস্থা ফাঁকা, সে তোর কাছে বসে রয়েছে সবসময়। তখন বলি মহারাজ ভগবানের কাছে অনুরোধ করে ভগবানকে আবার তার সেই ধামে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেন। আর লক্ষ্মী দেবী এই স্মৃতিটাকে মনে রাখার জন্য বলি মহারাজের হাতে রাখি পরিয়ে দেয়। তখন থেকে সেই রাখি বন্ধন প্রথা প্রচলিত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম